আজ পৃথিবীর পরিবেশটা আমরা ধ্বংস করে ফেলছি। আমাদের ঢাকা শহর বসবাস অযোগ্য শহর হয়ে যাচ্ছে। পৃথিবীর সবচাইতে দূষিত শহরগুলোর তালিকায় আমাদের এই শহরের নাম যখন খুব উপরে আমরা দেখতে পাই, তখন আমাদের কাছে ভালো লাগে না। এই জন্য আমরা প্রত্যেকটা মানুষ যার যার জায়গা থেকে আমাদের এই শহরটাকে বাসযোগ্য করতে হবে। যদি বাসযোগ্য না করি, তাহলে নানা প্রাকৃতিক দুর্যোগ আসবে, নানা বিপদ আসবে, নানা ব্যত্যয় ঘটবে, নানা অসুবিধা তৈরি হবে, যেগুলোর জন্য আমাদের হাতের কামাই আমরা ভোগ করব এবং আল্লাহ রাব্বুল আলামিনকে দোষারোপ করার কোনো অবস্থাতেই কোনো সুযোগ নাই। এই সময়টা তো আমরা সুযোগ পাবো না। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সচেতন এবং দায়িত্বশীল হওয়ার তৌফিক দান করুন। আমরা যারা এই ঢাকা শহরে বিশেষ করে বসবাস করছি, চট্টগ্রাম শহরে বসবাস করছি, আমরা যে সমস্ত উল্টাপাল্টা কাজ করি, কদিন পরে দেখেন যে এডিস মশায় সব শেষ করে ফেলায়। নাগরিক সুবিধা যেগুলো পাওয়া দরকার সেগুলো যেমন পাওয়ার ঘাটতি আছে, ত্রুটি আছে, আবার নাগরিক হিসাবে আমাদের যতটা সচেতন হওয়া দরকার ততটুকু আমরা সচেতন না। চিপস খেয়ে ঠোঙ্গাটা আপনি ছেড়ে দিলেন, ওইটা চলে গেলো ড্রেনে জলাবদ্ধতা তৈরি হলো, বা ওই ঠোঙ্গার মধ্যে বৃষ্টির পানি জমলো, সেখান থেকে অ্যাডিস মশা তৈরি হলো। আপনি একটা ডাব খেয়ে মালাটা ফেলে দিলেন, সেই মালা বৃষ্টির পানি জমলো, সেই পানিতে অ্যাডিস মশা তৈরি হলো, সেটা নিয়ে কোনো মানুষকে কামড় দিল, সে মানুষ কামড় খেয়ে তার ইমিউন সিস্টেম স্ট্রং না দুর্বল, উইক, সেই বেচারা অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হলেন, হয়তো দুনিয়া থেকেই চলে গেলেন, বা লাখ লাখ টাকা তার নেমে গেল। আপনার একটা ওই ডাবের মালা, আপনার ফেলানো একটা সে চিপসের খোসা ঠোঙ্গা আপনি হয়তো খেয়ালও করছেন না, অথচ আপনি সেই ধর্মের অনুসারী যেই ধর্মের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন ঈমানের গুরুত্বপূর্ণ একটা অঙ্গ হলো ইমাতাতুল আযা আনিত তরিক। রাস্তায় মানুষের কষ্ট হতে পারে, মানুষের অসুবিধা হতে পারে, এমন কিছু যদি অন্য আরেকজন ফেলে, আপনি সেটা তুলে যথাস্থানে ডাস্টবিনে নিয়ে ফেলা, এটা হলো ঈমানের দাবি। অন্যের ফেলানো জিনিস তোলা তো পরের কথা, আমরা নিজে অহরহ রাস্তাঘাটে এসব জিনিস ফেলি। ভাইরা আমার, অনেক গুনাহ আছে যেগুলোকে আমরা গুনাহ মনে করি না, তার ভিতরে এগুলা।